কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচি শুরুর আগের রাতেই রাজধানীসহ দেশের অন্তত ৫টি স্থানে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার ভোরেও একই ধরনের কয়েকটি ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ তালহা বিন জসিম জানান, রাত 2:45টার দিকে কমলাপুর রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি হিউম্যান হলারে আগুন দেওয়া হয়। এর আগে রাত 12:15টার দিকে মিরপুর 12 নম্বর ডি ও এইচএস এলাকায় একটি বাসে আগুন লাগানো হয়। একই রাতে টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ এবং শরীয়তপুরেও একাধিক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যদিও এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, ফার্মগেট সহ বিভিন্ন এলাকায় গণপরিবহন চলাচল বন্ধ ছিল। রাস্তায় অল্প সংখ্যক রিকশা ও সিএনজি অটোরিকশা দেখা গেলেও পুরো শহর ছিল প্রায় নীরব। নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনী ও পুলিশের টহল বাড়ানো হয়েছে এবং পথে পথে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ জুলাই হত্যাযজ্ঞ মামলার রায়ের তারিখ ঘোষণা করেছে। রায় ঘোষণা করা হবে আগামী 17 নভেম্বর। এই মামলায় আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।